কবর অন্ধকারের ঘর, যেই ঘরে কেউ কোনোদিন থাকবে না। আপন সন্তান, আপনজন আমাদেরকে এই কবরে রেখে আসবে। ওই বাঁশবাগানে মাটির নিচে একা একাই থাকতে হবে। কবর অপরিচিত ঘর। কবর বলে আনা বাইতুদ্দুন। ও দুনিয়ার মানুষ, আমার কাছে বুঝে শুনে আইসো, আমি কবর অপরিচিত ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা একির ঘর। ও মানুষ, আমার কাছে বুঝে শুনে আইসো, আনা বাইতুল গুরাবা, আমি কবর অপরিচিত ঘর। আমার কাছে আসলে কোনটা ডাইন, কোনটা বাম, কোনটা কি ডান বাম কিছুই চিনবা না, অপরিচিত ঘর। আমার কাছে তোমরা বুঝে শুনে আইসো। ওই অন্ধকার কবরে আমাদের মাদ্রাসার শিক্ষার দ্বারা কি উপকার হবে? ওই অন্ধকার কবরে আমাদের মাদ্রাসার শিক্ষার দ্বারা ওই কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে। বলুন সুবহান। জাহান্নামের শাস্তি বড়ই মারাত্মক হবে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে তাহলে হাত জ্বালায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা জ্বালায়। দুনিয়ার আগুন এক অঙ্গে লাগলে সেই অঙ্গ জ্বালায়, আরেক অঙ্গ জ্বালানোর ক্ষমতা নাই। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন হবে, সেই আগুন যদি হাতে লাগে সাথে সাথে ভিতরের কলিজা বুনা হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এবার রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির, আপনাকে আমি চিনি না, তবে যেই প্রস্তাব দিয়েছেন, আমি যদি মালিকের কাছে গিয়ে বলি যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমি মালিকের বিশ্বস্ত চাকর, কথা বিশ্বাস করবে? হ্যাঁ মুসাফির, জবাব দাও। আমি মালিককে বুঝাইলাম, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষা দ্বারা দুনিয়াতে কি লাভ? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, কিতাবুল ইমানের অধ্যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর যে কোনো প্রান্তে একজনও যদি আল্লাহ বলনেওয়ালা থাকে, ওই ব্যক্তির আল্লাহ বলনেওয়ালার কারণে, আল্লাহ বলার কারণে পৃথিবী আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না, ধ্বংস করবেন না। আসমান জমিন পৃথিবীর নিয়ম শৃঙ্খলা আল্লাহ পাক ঠিক রাখবেন। যদি আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে একজনও থাকে, আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে কয়জন থাকে? একজনও যদি পৃথিবীর আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করে, তার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কায়েম ও দায়েম রাখবেন, ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এ আল্লাহ বলা শিক্ষাটা কোথায় দেওয়া হয়? স্কুল কলেজে না মাদ্রাসায়? এই মাদ্রাসা হলো আল্লাহ বলার শিক্ষার কেন্দ্র। আল্লাহ বলার কি? তাহলে বোঝা গেল, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে পৃথিবী আল্লাহ ততদিন রাখবেন, ধ্বংস করবেন না, কিয়ামত দিবেন না। তাহলে বোঝা যায় মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়াতে লাভ। এই দুনিয়ার জগৎবাসীর জীবন রক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। যতদিন এই মাদ্রাসার শিক্ষা থাকবে ততদিন আল্লাহ আসমান রাখবেন, জমিন রাখবেন, ফেরেশতা রাখবেন, কুল কায়নাত সব কিছু রাখবেন। মাদ্রাসার শিক্ষা যতদিন থাকবে, তাহলে বলা যায় মাদ্রাসার শিক্ষা হলো দুনিয়ার জন্য, জগৎবাসীর জীবন রক্ষার শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের ইবারত যদি বলতে যাই তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে, যারা মাদ্রাসার শিক্ষার্থী, যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এদের জন্য পৃথিবীর মাঝে, আসমান এবং জমিনের মাঝে যা
কিছু আছে সব কিছু মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, আলেমদের জন্য দোয়া করে বলুন সুবহানাল্লাহ। হাত্তাল হিতানা ফি জাওফিল মা, মাছের পানির ভিতরে যে মাছ আছে, মাছ পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীর জন্য কি করে দোয়া করে। ওয়ান্নামলাতু ফি হাজরিহা হুজরিহা, এবং পিপলিকা গর্তের ভিতরে থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসার ছাত্রর জন্য, আলেম ওলামাদের জন্য দোয়া করে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো গর্তের পিপলিকাকে আল্লাহ এই অনুভূতি শক্তি দিয়েছেন, যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আর যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন আমি পিপলিকার জীবন থাকবে। মাছের ভিতরে এই অনুভূতি আল্লাহ দিয়েছেন, যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আর যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে আমি মাছও আমার জীবন রক্ষা হবে, মৃত্যু হবে না। এজন্য আসমানের বাসিন্দা সকল ফেরেশতারা মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য দোয়া করে, আলেমদের জন্য দোয়া করে। কারণ ফেরেশতারা জানে যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আর আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে ততদিন আমরা ফেরেশতাদের জীবন থাকবে, মৃত্যু হবে না, কিয়ামত হবে না। এজন্য হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা তাযাউ আজনিহাতা রিজাল লিতালিবিল ইলম। যেহেতু মাদ্রাসার শিক্ষা হলো যতদিন থাকবে ফেরেশতাদের জীবন ততদিন থাকবে, এই জন্য ফেরেশতারা যখন মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়া হাঁটে তাদের সম্মানার্থে আকাশের ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দেয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের জীবন রক্ষার মাধ্যম হলো মাদ্রাসার শিক্ষা। পশু পাখি যা বলি সব কিছুর জীবন ব্যবস্থা হলো, জীবন রক্ষার ব্যবস্থা হলো মাদ্রাসার শিক্ষা। তাহলে মানুষের জীবন ততদিন থাকবে যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে। পশু পাখি গাছপালা তরুলতা আসমানের ফেরেশতাদের জীবন ততদিন থাকবে যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, মাদ্রাসার শিক্ষার দুনিয়াতে বহুত উপকার, সবগুলি বলা যাবে না, একটা বললাম দুনিয়ার ফায়দা। মাদ্রাসার শিক্ষা হলো জগৎবাসীর জীবন রক্ষার শিক্ষা, মাদ্রাসার শিক্ষা হলো পৃথিবীর রক্ষার শিক্ষা। যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে ততদিন রাজনীতিবিদদের রাজনীতি থাকবে, ব্যবসায়িকদের ব্যবসা থাকবে, কৃষকদের কৃষিকাজ থাকবে, দোকানদারের দোকানদারি থাকবে, ফেরেশতাদের ডিউটি থাকবে, পশু পাখি থাকবে। যতদিন মাদ্রাসার শিক্ষা থাকবে না ওই দিন পৃথিবী আল্লাহ রাখবেন না, সব কিছু ধ্বংস করে দিবেন, সব কিছু কি করে দিবেন। তাহলে প্রিয় হাজিরিন, মাদ্রাসার শিক্ষা হলো পৃথিবীর জীবন রক্ষার শিক্ষা, জগৎবাসীর জীবন রক্ষার শিক্ষা হলো মাদ্রাসা। আজকে কুকুর বেঁচে আছে মাদ্রাসা শিক্ষার কারণে, ফেরেশতারা বেঁচে আছে মাদ্রাসার শিক্ষার কারণে। আজকে যারা মাদ্রাসার বিরোধিতা করে তারাও জীবন রক্ষা পাইতেছে, বেঁচে আছে একমাত্র মাদ্রাসার শিক্ষার বরকতে, ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, মাদ্রাসার শিক্ষা যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে। 2 নম্বর, মাদ্রাসার শিক্ষার দুনিয়ার 2 নম্বর উপকার হলো মাদ্রাসার শিক্ষার মধ্যে মানুষকে এমন একটি অনুভূতি শিক্ষা দেওয়া হয়
মাদ্রাসার শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এমন একটি অনুভূতি আসে যে হায়রে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার দরবারে একদিন আমরা দাঁড়াইতে হবে কি হবে না? ওই মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমি কি জবাব দিব? দুনিয়াতে যদি আমি দুর্নীতি করি, জালিয়াতি করি, দুনিয়াতে যদি আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি, দুনিয়াতে যদি আমি জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, হায়রে হাসরের ময়দানে মালিকের সামনে আমি কি জবাব দিব? এই অনুভূতিটা দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা হয় না। এই অনুভূতিটা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে হয় না। এই দুর্নীতি মুক্ত অনুভূতিটা আল্লাহর কাছে কি জবাব দিব? মালিকের দরবারে কি জবাব দিব? হাসরের ময়দানে আমি যদি আজকে দুর্নীতি করি, মানুষ জানলো না, মালিক তো জানবে। আমি যদি আজকে ডাকাতি করি, মানুষ জানলো না, মালিক তো জানবে। আমি যদি আজকে জালিয়াতি করি, আমি যদি জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, দুনিয়ার কেউ না জানলো, মালিক তো জানবে। মালিকের দরবারে আমি কি জবাব দিব? আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই যে একটা অনুভূতি দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা এই অনুভূতি মানুষের মাঝে আসে না, একমাত্র আসে মাদ্রাসার শিক্ষার দ্বারা, ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, মাদ্রাসার শিক্ষা হলো দুনিয়াতে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার শিক্ষা, ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা হলো কি দুনিয়াতে দুর্নীতি মুক্ত সমাজ কিভাবে গঠন করা হবে, এইটা হলো মাদ্রাসার শিক্ষা। এই অনুভূতি এই ইসলাম শিক্ষায় মানুষের অন্তরে সে অনুভূতি দেয়। প্রিয় হাজিরিন, তার প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওমর? যিনি নবীজির শ্বশুর ছিলেন, জান্নাতের সার্টিফিকেট সাহাবী ছিলেন, এবং 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 ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে সাফাল হাক্কু ইয়াউমাল কিয়ামা মাআল উমারা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে লোকটার সাথে দুই হাত দ্বারা মুসাফা করবেন, সেই লোকটা দুনিয়ার আর কেউ নয়, সেই লোকটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হয়েও সাদা সিধা জীবন যাপন করতেন, সাদা সিধা খাবার খাইতেন। আজকে আমাদের নেতাদের অবস্থা, 5 বছরে এমন ঘুষ আর এমন দুর্নীতি করে শরীর মোটা হয়ে যায়, গার মোটা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হতো। ওই খলিফাতুল মুসলিমিন খাবার খাইতেন শুকনা রুটি। একবার ওনার দরবারে মেহমান আসলেন। মেহমান আসার পরে মেহমান খুব খুশি, অর্ধ পৃথিবীর বাদশার মেহমান হয়েছি, খাবার ভালো হবে, মেহমান খুব খুশি। কিন্তু খাবারের সময় যখন হলো, ওই মেহমানদের সামনে 1 সপ্তাহের আগের শুকনা রুটি, ঝবের রুটি, সেইখানে মেহমানদের সামনে পরিবেশন করা হলো। চালনি দিয়ে চালাও হয় নাই, ছোলা সহ জবের রুটি। মেহমানগণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হায়রে খলিফাতুল মুসলিমিনের এই অবস্থা, খাবারের এই অবস্থা। মেহমান ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই জপের রুটিগুলো, খোসাগুলি তো আপনি ইচ্ছা করলে চালনি দিয়ে ফেলে দিতে পারেন। এবার ওমর জবাব দিয়ে বলেন, হ্যাঁ মেহমানগণ, আমার এই রাজ্যে এমনও লোক আছে খোসাগুলি আটার থেকে পৃথক করে না, কমে যাবে। আমার রাজ্যের প্রজাগণ যদি খোসাগুলি আটার থেকে না ফেলে, আটা কমে যাবে, আমি তাদের খাদেম হয়ে কিভাবে খোসা ফেলে দিব? এজন্য আমি এই শুকনা রুটি খাই,
খোসা সহ শুকনা রুটি, জবের রুটি, তাহলে কেমন সাদা সিরা জীবন যাপন করতেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মরু প্রান্তরে সফরে বের হলেন, মরুভূমি, কোথায়ও বাড়িঘর নাই। এমন সময় ওনার ক্ষুধা লেগেছে। তিনি একটু দূরে গিয়ে দেখলেন একজন রাখাল, সে ছাগল দহন করে দুধ পান করতেছে। খলিফাতুল মুসলিমিন ওই রাখালকে গিয়ে বললেন, রাখাল খলিফাতুল মুসলিমিন তিনি চিনে না, গিয়ে বলেন, ও রাখাল, আমার বড় ক্ষুধা, আমাকে একটু দুধ পান করতে দাও। রাখাল বলে, ও মুসাফির, তোমাকে আমি দুধ পান করাইতে পারবো না, কারণ এই বকরিগুলোর মালিক আমি রাখাল না, আমি বেতনভুক্ত চাকর, অতএব আমাকে মাসিক বেতন দেওয়া হয়। আর খিদা পেলে ছাগল থেকে দুধ দহন করে খাওয়া, পান করা, এটাও আমার বেতনের অন্তর্ভুক্ত। অতএব আমার জন্য খাওয়ার অনুমতি আছে, পান করার অনুমতি আছে। তুমি মুসাফিরের জন্য অনুমতি নাই। আমি মালিকের অনুমতি ব্যতীত তোমাকে বকরির দুধ পান করতে দেওয়া যাবে না, দিতে পারবো না। আবার খলিফাতুল মুসলিমিন বললেন, এই কথা বলছে সে মুখে না ঠোঁটে, ভালো করে পরীক্ষা করতে হবে। আবার একটু সামনে বেড়ে বলেন, হ্যাঁ মুসাফির, একটা বকরি তুমি আমার কাছ থেকে বিক্রি করো, বিক্রি করলে বিনিময় তুমি কিছু পাইবা, এইটা তোমার বোনাস। আর মালিককে গিয়ে বলবে বকরি একটা বাগে নিয়ে গেছে। এবার রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির, আপনাকে আমি চিনি না, তবে যেই প্রস্তাব দিয়েছেন, আমি যদি মালিকের কাছে গিয়ে বলি যে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমি মালিকের বিশ্বস্ত চাকর, কথা বিশ্বাস করবে? মুসাফির জবাব দাও। আমি মালিককে বুঝাইলাম, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, তামার নিচের জমিন তামা হয়ে যাবে, নবীরা নফসি নফসি করবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন মালিক যদি আমার কাছে জিজ্ঞাসা করে, যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি বকরি কেন বিক্রি করে ফেললাম মালিকের অনুমতি ছাড়া, হ্যাঁ মুসাফির, আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এমন দুর্নীতি আমি করতে পারবো না। মালিকের অনুমতি ব্যতীত তোমার কাছে আমি বকরি বিক্রি করতে পারবো না। তাহলে প্রিয় হাজিরিন, এই অনুমতি তাকে কিসে শিক্ষা দিল? সেইখানে তো আর্মিও ছিল না, বিডিআরও ছিল না, দুনিয়ার কেউ ছিল না। বকরি যদি সে বিক্রি করার ইচ্ছা করত, সে সেটাও পারত। কেন সে এই দুর্নীতি করে নাই? একমাত্র কারণ তার ভিতরে ইসলামের শিক্ষা ছিল। ইসলামের শিক্ষার অনুভূতি তাকে এই কথা জাগিয়ে দিয়েছে যে হায়রে, মালিকের কাছে হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই কি জবাব দিব? এই অনুভূতি তার দিলে কিসের কারণে হয়েছে? ইসলাম শিক্ষার। এই জন্য প্রিয় হাজিরিন, তাহলে আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, জালিয়াতি মুক্ত দেশ চাই, সুদমুক্ত দেশ চাই, সমাজ চাই, তাহলে আমার মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কোনো বিকল্প নাই। তাই মাদ্রাসার শিক্ষা দ্বারা দুনিয়াতে কি উপকার হয়? মাদ্রাসার শিক্ষার দ্বারা, মাদ্রাসার শিক্ষা হলো জবাবদিহিতার শিক্ষা। এই শিক্ষায় মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে, মানুষ না দেখুক আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি এই জালিয়াতি করতে পারবো না, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, রাষ্ট্রীয় মাল আমি আত্মসাৎ করতে পারবো না, দেশের টাকা দিয়ে বিদেশে আমি বাড়ি করতে পারবো না। এই অনুভূতি কিসে দেয়? একমাত্র মাদ্রাসার শিক্ষা। বলুন ঠিক কিনা?
এজন্য প্রিয় হাজিরিন, মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়াতে উপকার আছে কি নাই? কি উপকার? 2 নম্বর উপকার, দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে মাদ্রাসার শিক্ষার বিকল্প নাই। আজকে চোর কেন চুরি করে, ডাকাত কেন ডাকাতি করে, রাষ্ট্রীয় মাল কেন চুরি হয়, রাষ্ট্রীয় মাল কেন আত্মসাৎ হয়, ব্যবসায়িক কেন ব্যবসার মধ্যে ভেজাল করে? একমাত্র কারণ হাসরের ময়দানে মালিকের দরবারে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই জবাবদিহিতার ভয় না থাকার কারণে, আর এই ভয় কেন নাই? তার ভিতরে ইসলামের শিক্ষা, ইসলামের আলো না থাকার কারণে। এজন্য প্রিয় হাজিরিন, এবার আসুন সংক্ষেপ করে ফেলতেছি, মাদ্রাসার শিক্ষার দ্বারা মরণকালে আমার কি উপকার হবে? মাদ্রাসার শিক্ষার দ্বারা মরণকালে আমার কি উপকার হবে? হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার উম্মত, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ বলিয়ে যাচ্ছি। 4 পথ যদি তোমরা চলো তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, সোজা জান্নাতে যাইতে পারবা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি? জান্নাতে যাওয়ার পথ কয়টি? আরে বলুন কয়টি? তাহলে জান্নাতে যাওয়ার পথ 4টি, জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? জাহান্নাম বড় মারাত্মক, জাহান্নামের শাস্তি বড়ই মারাত্মক হবে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে তাহলে হাত জ্বালায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা জ্বালায়, দুনিয়ার আগুন এক অঙ্গে লাগলে সেই অঙ্গ জ্বালায়, আরেক অঙ্গ জ্বালানোর ক্ষমতা নাই। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন হবে, সেই আগুন যদি হাতে লাগে সাথে সাথে ভিতরের কলিজা বুনা হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই হলো জাহান্নামের আগুন। সে জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? তাহলে আল্লাহর নবী সে জাহান্নাম থেকে বাঁচার 4টি পথ বলিয়ে গেছেন। 1 নম্বর হলো দুনিয়ার উম্মত, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, কোন আলিমান, আলেম হয়ে দাও। কি হয়ে দাও? আলেম হয়ে দাও। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হলো আলেম হওয়া। তাহলে সেই আলেম কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। 2 নম্বর, জাহান্নাম থেকে যদি উম্মত বাঁচতে চাও, 2 নম্বর হলো মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমের ছাত্র হয়ে যাও। 3 নম্বর, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, উম্মত মাদ্রাসায় ভর্তি হইতে পারলা না, আলেমও হইতে পারলা না, 3 নম্বর জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আলেম যা বলে সেই অনুযায়ী জীবন যাপন করো। সেই অনুযায়ী কি করো? জীবন যাপন করো। আলেম যা বলে, তাহলে 3 নম্বর জাহান্নাম থেকে বাঁচার পথ নবীজি বাতলিয়ে গেছেন কিনা? সেই পথটা হলো কি? আলেম ওলামা যা বলে তা তোমরা কি করো? অক্ষরে অক্ষরে পালন করো, তাহলেই তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। যেমন আলেম ওলামারা বলে থাকেন, হাদিস শরীফে আসছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সকল হাদিসের কিতাবের মধ্যে আসছে, পশ্চিম দিক ফিরে পেশাব করা এবং পূর্ব দিক ফিরে পেশাব পায়খানা করা, পশ্চিম দিক ফিরে পেশাব পায়খানা করা এবং পূর্ব দিক ফিরে পেশাব পায়খানা করা, পশ্চিম দিক ফিরে এবং পশ্চিম দিকে ফিট করে দিয়ে পেশাব পায়খানা করা হারাম, কবিরা গুনাহ। ঠিক কিনা? পেশাব পায়খানা করার ক্ষেত্রে কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে কার কথা শুনতে হবে? আলেমদের কথা শুনতে হবে কিনা? তাহলে আলেমদের কথা কেন শুনবো? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব ছিল নবীগণের। আজকে নবী নাই, সেই নবীওয়ালা দায়িত্ব পালন করতেছে কে? ওলামায়ে কেরাম। এই জন্য আমাদের জীবন যাপন করব কাদের কথা? আলেমদের কথায়। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, 4 নম্বর পথ হলো ওলামায়ে কেরাম যা বলেন তা তোমরা পালন করো। ওলামায়ে কেরাম কি বলেন? কোরআন হাদিসের কথা বলেন। কোরআন নবীগণ কি বলতেন? কোরআন হাদিসের কথা বলতেন। সেই একই দায়িত্ব আলেমগণও পালন করতেছে। আলেমগণ কি বলেন? কোরআন হাদিসের কথা বলেন। সেজন্য সম্মানের ক্ষেত্রে নবীদেরকে যেই সম্মান, আলেমদেরকেও সেই সম্মান। নবীদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেইভাবে সম্মান করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা সেইভাবে আলেমদেরকেও সেই
নবীদের মতো সম্মান করার জন্য বলেছেন, কারণ নবীদের 3 নম্বর কাজ ছিল মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। সেই দায়িত্বটা পালন করতেছে কে? উলামায়ে কেরাম। সেজন্য বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাসরুল বারীর মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নাবিয়্যু ফিল উম্মতি আল উলামাউ ফিল কওমি। উম্মতের জন্য নবী যেমন, জাতির জন্য উলামায়ে কেরাম তেমন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ হলো, পথের নাম কি? আলেমগণ যা বলে তোমরা তা শুনে শুনে কি করো? আমল করো। 4 নম্বর হলো, বিস্তারিত বলার সময় নাই। 4 নম্বর হলো আও মুহিব্বান, তুমি আলেমও হতে পারলা না, মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমের ছাত্র হইতে পারলা না। আজকে এই মজলিস শুধু কালেকশনের জন্য নয়, এই মাহফিল শুধু কালেকশনের জন্য নয়। নবীজি বলেছেন 3 নম্বর পদ্ধতি জাহান্নাম থেকে বাঁচার, আলেম যা বলে শুনে আমল করো। সেজন্যে আলেমদেরকে দাওয়াত করিয়ে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্যেই আজকে এই সম্মেলন, আজকে এই মাহফিল। যদি মনে করেন কালেকশনের জন্য মাহফিল, আপনার থিওরি ভুল হবে। জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই এই মাদ্রাসার মধ্যে বার্ষিক সভাগুলি করা হয়, ঠিক কিনা? সেজন্য প্রিয় হাজিরিন, 4 নম্বর হলো আলেমও হতে পারলাম না, মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্র হতে পারলাম না, মাহফিলও এসে আলেমদের কথা শুনে জীবন যাপনও করতে পারলাম না। কারণ কি? কোনো মানুষ 20 বছরের জন্য কারাবন্দী, কোনো মানুষ 30 বছরের জন্য কারাবন্দী। এদের জাহান্নাম থেকে বাঁচার পথকে নবীজি বলেন, তাদের জন্য পথ হলো আলেমকে মহাব্বত করো। আলেমকে কি করো? মহাব্বত করো। আলেমকে মহাব্বত করলেই তুমি নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ তাফসিরের কিতাবের মধ্যে আসছে, একজন রাজা, একজন রানীর কথা। রাজা হলো ফেরাউন, রানী হলো বিবি আসিয়া। মুসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন বিবি আসিয়া বলেছেন যে তাকে দেখে আমার মহাব্বত লাগে। এই জন্য বিবি আসিয়া মরণের সময় ঈমান নসিব হয়েছে, জান্নাত দেখে বিবি আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কারণ কি? মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যেদিন দেখছেন, শিশু মুসা আলাইহিস সালামকে দেখে বিবি আসিয়া বলেছেন আমার মহাব্বত লাগে। মহাব্বত লাগে বলার কারণে বিবি আসিয়ার মরণের সময় ঈমান নসিব হয়েছে, জান্নাত দেখে মৃত্যুবরণ করেছে। আর এই দিক দিয়ে রাজা ফেরাউন সে শিশু মুসা আলাইহিস সালামকে দেখে বলে, বিবি আসিয়া তোমার মহাব্বত হতে পারে, আমার মহাব্বত লাগে না। সেজন্য ফেরাউন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই। তাহলে শিশু মুসাকে মহাব্বত লাগে এই কথা বলার কারণে বিবি আসিয়ার ঈমান নসিব হলো, ফেরাউন মহাব্বত লাগে না বলার কারণে তার ঈমান নসিব হলো না। তাহলে প্রিয় হাজিরিন, তারা তো নবী ছিলেন, নবীর সাথে আলেমের কি সম্পর্ক? ঠিক তদ্রূপভাবে যারা আলেমকে মহাব্বত করবে, মাদ্রাসাকে মহাব্বত করবে, তাদেরও বিবি আসিয়ার মতো মরণের কালে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার ব্যবস্থা হবে। আর যারা আলেমের সাথে বিদ্বেষ রাখবে, মাদ্রাসার শিক্ষার সাথে শত্রুতা রাখবে, ফেরাউনের মরণ যেইভাবে হয়েছে তাদের মরণ খোদার কসম সেইভাবেই হবে, ঠিক কিনা? এবার আসুন, তারা তো নবী ছিলেন, মুসা নবী ছিলেন, আসিয়ায় মহাব্বত লাগার কারণে ঈমানের দৌলত পেয়েছেন। ফেরাউন মহাব্বত লাগে না বিদায় বেঈমান হয়েছেন। তাহলে আলেমের সাথে এই ঘটনার কি সম্পর্ক? আল্লাহর নবী বলেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের বেলায় যেই কথা, আলেমদের বেলায় সেই কথা। নবীদের কি শিশু মুসা মহাব্বত লাগে কথা বলার কারণে বিবি আসিয়ার ঈমান নসিব হয়েছে। ফেরাউন মহাব্বত লাগে না বলার কারণে ফেরাউনের ঈমান নসিব হয় নাই। ঠিক তদ্রূপভাবে যারা আলেম ওলামাকে, কোরআন হাদিসকে, মাদ্রাসাকে মহাব্বত করবে, খোদার কসম মরণের সময় বিবি আসিয়ার মতন ঈমান নসিব হবে। আর যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, মহাব্বত রাখবে না, খোদার কসম তাদের মরণ ফেরাউনের মতো হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মাদ্রাসার শিক্ষার দ্বারা আমি বলতেছিলাম মরণের সময় কি উপকার হবে? মরণের সময় উপকার হবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে আলেমদেরকে মহাব্বত করার কারণে। তাহলে সে আলেম কোথায় তৈরি হয়? হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। তাহলে বলা যায় মাদ্রাসার শিক্ষার দ্বারা মরণের কালে আমাদের কি উপকার হবে? আলেমদের সাথে মহাব্বত রাখলে মরণের কালে ঈমান নসিব হবে। বলুন সুবহানাল্লাহ।
আরো বহুত উপকার আছে। কারো মৃত্যু যখন আসে তার শিওরে বসে যদি তার সন্তান নাতিপুতি যদি সূরা ইয়াসিন পাঠ করে, জালালাইন শরীফের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে, সূরা ইয়াসিন তেলাওয়াত যখন মৃত্যুর ব্যক্তির সামনে মুমূর্ষু অবস্থায় করবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে রহমতের ফেরেশতা আসবে। 10টি করে রহমতের ফেরেশতা যদি প্রতি অক্ষরের বিনিময়ে আসে, লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আসে, এসে আজরাইলকে বলে, ও আজরাইল, তার ছেলে, তার নাতি, তার মৃত্যুকালে সূরা ইয়াসিন পাঠ করছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার মৃত্যু সহজ করার জন্য। আজরাইল, তোমার কাছে আবদার, এই ব্যক্তিকে মৃত্যুর কষ্ট দেওয়া যাবে না, ঈমানের সাথে তার জান কবজ করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার শিক্ষার দ্বারা মরণকালে উপকার আছে না নাই? এবার আসুন কবর জগতে কি উপকার হবে। হাই রে, কবর অন্ধকারের ঘর, যেই ঘরে কেউ কোনোদিন থাকবে না। আপন সন্তান, আপন জন আমাদেরকে এই কবরে রেখে আসবে। ওই বাঁশবাগানে মাটির নিচে একা একাই থাকতে হবে। কবর অপরিচিত ঘর। কবর বলে, আনা বাইতুদ দুদ, ও দুনিয়ার মানুষ, আমার কাছে বুঝে শুনে আইসো, আমি কবর কীট পতঙ্গের ঘর। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা একির ঘর। ও মানুষ, আমার কাছে বুঝে শুনে আইসো, আনা বাইতুল গুরাবা, আমি কবর অপরিচিত ঘর। আমার কাছে আসলে কোনটা ডাইন, কোনটা বাম, কোনটা কি ডান বাম কিছুই চিনবা না, অপরিচিত ঘর। আমার কাছে তোমরা বুঝে শুনে আইসো। ওই অন্ধকার কবরে আমাদের মাদ্রাসার শিক্ষার দ্বারা কি উপকার হবে? ওই অন্ধকার কবরে আমাদের মাদ্রাসার শিক্ষার দ্বারা ওই কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কবিরের মধ্যে আসছে, বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথায়ও যাচ্ছেন। ওই মূসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন সেই কবরে কঠিন আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। নবীগণ কবরের আযাব দেখতেন, কারণ তারা আমাদের কাছে বর্ণনা না দেখলে কিভাবে করবে? আমরা কবরের আযাব গজব দেখি না কেন? আযাব গজব যদি কবরের দেখি, তাহলে মানুষকে কবরে মাটি দিতে যাবে না, মাটি দিতে যাবে না। সেজন্য মানুষ কবরে আযাব দেখে না। নবীগণ যেহেতু বর্ণনা করবেন, উম্মতকে কবর সম্পর্কে সজাগ করবেন, সেজন্য নবীগণ কবরের আযাব দেখতেন। মুসা নবী দেখতেছেন কবরে আযাব হচ্ছে, আবার এই রাস্তা ফিরে আসছেন, যেই কবরে আযাব দেখছেন, যাওয়ার পথে আসার পথে দেখেন সেই কবরে আযাব নাই। মুসা নবী আশ্চর্য হয়ে বলেন, ও কবরওয়ালা, তুমি তো সেই লোকটা যাওয়ার সময় দেখেছি কবরে আযাব, এখন কেন আযাব নাই? সেই লোকটা বলল, ইমাম ফখরুদ্দিন রাজি বিশ্ববিখ্যাত তাফসিরের কবিরের মধ্যে উল্লেখ করেছেন, ওই লোকটা বলতেছে, হে আল্লাহর নবী মুসা, আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে কবরের জগতে আসছি, সেই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, এখন আমার সন্তান হয়েছে, বড় হয়েছে, মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, কানাইনগর মাদ্রাসায়। আর ভর্তি করানোর পরে মাদ্রাসায় সর্বপ্রথম সবক দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। এই দিক দিয়ে আমার কচি সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বারবার বলতেছে, আল্লাহ নাকি দয়ালু, আল্লাহ নাকি অসীম দয়াশীল। সেজন্য আল্লাহ তাআলা আমার ছেলের মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহ পড়ার খাতিরে, সেই জন্য আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার শিক্ষার দ্বারা কবরে কি উপকার? কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। হুজুর এসে গেছেন, আর সামনে আর বিস্তারিত করব না। তাহলে মাদ্রাসার শিক্ষার দ্বারা কবরে উপকার হবে কি হবে না? সেই উপকার হলো কবরে আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। তাহলে মাদ্রাসার শিক্ষা হলো কবরে আযাব থেকে বাঁচার শিক্ষা। হাসরের ময়দানে কি উপকার হবে বলা যাবে না, অন্য এক সময় ইনশাল্লাহ যদি তৌফিক হয় বলবো। হাসরের ময়দানও এইভাবে মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মাদ্রাসার শিক্ষার দ্বারা কবর হাসর থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতবাসী হবে। যারা এই মাদ্রাসায় দান খয়রাত করবে,
এই মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হবে, হুজুরগণ ছাত্রগণ যা তেলাওয়াত করবে, সবগুলো আমল নামার সওয়াব আপনি দুনিয়া থাকলেও পাইবেন, মৃত্যুবরণ করলেও পাইবেন। সব আমল বন্ধ হবে, কিন্তু মাদ্রাসার দান খয়রাতের আমল কখনো বন্ধ হবে না। সেই মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পড়বে, যা পড়াবে, যত আমল করবে, 1 টাকাও যদি আপনি দান করে থাকেন, আপনার আমল নামায় মৃত্যুর পরে অনবরত কিয়ামত পর্যন্ত সওয়াব যেতেই থাকবে, সওয়াব যেতেই থাকবে। একটি মুহূর্তের জন্য মাদ্রাসার দানবীরদের সওয়াব কবরে যাওয়া বন্ধ হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার শিক্ষার সাথে জড়িয়ে থেকে আমরা যেন পরকালে